আপনারা দেখছেন সংবাদ আবির্ভাব। এই যে প্রিমিসেস এরিয়াটা দেখছেন, এই প্রিমিসেস এরিয়ার পুরো মালিক হচ্ছেন তাপস রায়। আর এই জায়গাতে প্রত্যেক দিন যে দেখুন এখানে দেখতে পাবেন রাসবিহারী হালদারের এই মদের বোতল থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রতিনিয়তই যে ফেলে যাচ্ছে এবং তাদের বাড়ির ওপর নারকীয় অত্যাচার করে যাচ্ছে কে? সুপ্রভাত ঘোষ। আর আপনারা দেখুন এখানে এই যে মদের বোতল, তাদের একাধিকবার বলার সত্ত্বেও তারা কোনোভাবে আইনের তো আঙুলের দিকে বুড়ো ছাপ দেখিয়ে নিজের জায়গাটাকে পরিষ্কার করে যাচ্ছে। এবং এই যে প্রিমিসেস এরিয়া এবং প্রিমিসেস এরিয়া চারিদিকটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে জায়গাটার চারিদিকে কীভাবে নিজেরা নিজেদের জায়গাটুকুনি পরিষ্কার করে দিয়ে অপরের জায়গার ওপর একটা ব্যানার ফেস্টুন লাগিয়ে দিয়ে তার উপরে সেই জায়গাটার ওপর এখানে আমরা সোজাসুজি সরাসরি চলে যাব সেই আইনজীবীর মেন অফিস অ্যাডভোকেট কল্যাণময় রায়। আর আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে এই আইনজীবী পরিবারের ওপর নারকীয়ভাবে মানে একের পর এক আঘাত করে যাচ্ছে। আর আমাদের একটাই প্রশ্ন এখানে যে কে এই ব্যক্তি? প্রথম কথা হচ্ছে কে এই ব্যক্তি? সুপ্রভাত ঘোষ, তার এত এত ইনকাম কোথা থেকে এসছে? তা কোথা থেকে পেয়েছে টাকা? তারা প্রতিনিয়ত মানুষকে বোকা বানিয়ে ধোঁকা বানিয়ে লোন করে দেওয়ার নাম করে টাকার পর টাকা নিয়ে যাচ্ছে এবং বাড়িতে মদের বোতল থেকে আরম্ভ করে সব কিছু ফেলে যাচ্ছে। আর এই যে এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা পুরোপুরি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তার অথেন্টিকেশন পেপার, সেটাকে তার 4-5টা বিল্ডিং কী করে হলো? কোথা থেকে হলো? কার মাধ্যমে হয়েছে? কে এর সাথে মদতপুষ্ট নেতা আছে? সেটা আমরা সরাসরি দেখতে চাই। আর আপনি এখানে প্রতিনিয়ত দেখতে পাবেন যে রাস্তার চারিদিকে কেমন করে মদের বোতল ফেলে রেখে দিয়েছে, তার পরিবারের ওপর গায়ে হাত তোলা হচ্ছে। এইখানে পাশে পাঠক বিষ্ণুনারায়ণ পাঠক ওনার বিল্ডিং রয়েছে। এখানে কাঁচের একের পর এক বোতল, মদের বোতল সমস্ত কিছু ফেলে রেখে দিয়েছে। আর এখানে আপনি দেখুন তাদের জায়গার ওপর কেমনভাবে প্রতিনিয়ত যে এই তার জায়গা, তাদের কর্কেটের টিন থেকে আরম্ভ করে সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। কে এই ব্যক্তি? প্রভাত ঘোষ। তিনি রাসবিহারী হালদার, প্রথমেই বলেছি তৃণমূলের একটা মদতপুষ্ট নেতা। সেই মদতপুষ্ট নেতা এখানে হেরে গেছে। হেরে যাওয়ার পরও একাধিকভাবে তার পরিবারের ওপর আঘাত হেনেছে। কেন? কিসের জন্য? কারণ তার কাছে অনেক পয়সা আছে, 2 নম্বরই পয়সা। বোকাচোদা, আমি প্রথমেই বলেছিলাম মানুষকে বোকাচোদা বানাবার একমাত্র রাস্তা। আর আমরা সংবাদ আবির্ভাব সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো। প্রতিনিয়ত যেভাবে এই বিল্ডিংটা দেখছেন, তার এক্সট্রার যে জায়গাটা, সেই জায়গাটা দেখুন 1.5 ফুট। তাদের এখানে এই দেয়ালটা দেখছেন, এই দেয়ালটাও তাদের নিজস্ব তৈরি করা না। তার ওপরও কিন্তু তারা ব্যানার পোস্টার লাগিয়ে দিয়ে গেছে। কার অনুমতি নিয়েছে? জায়গার মালিকের কাছে কোনো অনুমতি নিয়েছে তার প্রমাণপত্র তারা দেখাতে পারবেন। আর তারা প্রতিনিয়ত তাদের পয়সার জোর আছে বলে তারা একাধিক জায়গায় মায়েরকোল পাড়াতেও 2 নম্বরই করে একটা খালি জায়গা থেকে ভিটে বিল্ডিং করছে। তার সেখানকার মালিককেও মানে এত নাবিশ্বাস উড়িয়ে দিয়েছে। সেখানকার মালিকের কাছেও আমরা কথা বলে দেখেছি যে এরা প্রত্যেক জায়গাতে নোংরা করে বেড়াচ্ছে। এবং সবথেকে বড়ো কথা, আপনি জায়গাটাকে একবার দেখুন, প্রতিনিয়ত নোংরা ডাস্টবিন আবর্জনা ফেলছে। আর কে এই মান্ডি? প্রথম কথা হচ্ছে এই মান্ডি কে কী করেছে? তার যোগ্যতাটা কি? সে প্রতিনিয়ত রড শাবল নিয়ে মারতে আসছে। কিসের জন্য মারতে আসছে? কারণটা কি? আমরা প্রতিটা পদে পদে এই জায়গাটা কার? যে জায়গার মালিক, তার মালিককে কোনো অনুমতি না নিয়ে প্রতিনিয়ত তার উপরে আক্রমণাত্মক করে হেনে যাচ্ছে। তাকে মেরেছে, তার ছেলেকে মেরেছে, তার পরিবারের প্রত্যেকজনাকে একটার পর একটা হেনস্থা করে যাচ্ছে। তাই আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো। তাই এই নিয়ে আজকে আমি একটা বিশেষ করে খবর করছি, কারণ এই প্রতিনিয়ত একটা আইনজীবী সেল, যেহেতু সে বিজেপি আইনজীবী সেলের আছে, কর্ম হিসেবে যুক্ত আছেন, সেই জন্যে তার উপরে আক্রমণাত্মক হানা হচ্ছে। এবং আক্রমণাত্মক হানা হচ্ছে, তাকে প্রাণঘাতী মেরেও দেওয়া হবে, এরকম সুপরিকল্পনা করে রেখে দিয়েছে। এই যে বিল্ডিংয়ের চারিপাশটা দেখুন, বিল্ডিংটা যা করেছে তা পুরোটা প্রিমিসেসটা উইদাউট পারমিশন। তখন এখানকার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন বিশুইর কাছে মোটা অঙ্কের টাকা দিয়ে সে তার কাজটাকে করেছে, যে নির্মাণটা অবৈধ। এবং সবথেকে বড় কথা, এই জায়গাটা দেখুন আপনি, এখানে একটার পর একটা টিন দরজা সমস্ত ভেঙে দিয়ে তার বাড়ির ওপর নারকীয় অত্যাচার করছে। এর কি সুবিচার হবে না?
আমরা শুধু জানতে চাই। তাই সাদাকে সাদা কালোকে কালো সঠিক করে বলতে পারি ভালো। এই যে প্রতিনিয়ত মদের বোতল ফেলা থেকে আরম্ভ করে প্রতিনিয়ত দেখুন আপনারা এই জায়গাটা নোংরা ডাস্টবিন করে রেখে দিয়েছে একটার পর একটা জায়গায়। কিসের জন্য এত তাদের কিসের বহবরিতা, এত পয়সা কোথা থেকে এসছে, তবে কোথা থেকে টাকা পেয়েছে? দেখা যাবে যে এখানে রাসবিহারী হালদারের কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে। তাই দোষী যে প্রভাত ঘোষ এবং তার ছেলেকে উপযুক্ত নিয়ম মেনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বার্তা পাঠানো হচ্ছে যে যাতে সঠিকভাবে তাকে অ্যারেস্ট করে যাবজ্জীবন সাজা করা হয়। কারণ প্রাণঘাতী হামলা একবার নয় দুবার নয় বারবার করছে। কারণ এরা মানে স্টেট ব্যাংকের বাউন্সার নিয়ে টাকা লোন দেয় এবং লোন দিয়ে তাদের কাছ থেকেই টাকা প্রতারণা করে। এদের নামে একাধিক অভিযোগ আছে। যে সুপ্রভাত ঘোষ যে এত বিল্ডিং কিনে রেখেছে 4টে 5টা 7টা 8টা 10টা, কোথা থেকে এত কালো টাকা তার আসে? তার এই যে বিল্ডিংটা তৈরি রয়েছে এই জায়গাটা খালি জায়গা এবং জায়গাটা মায়েরপুর পাড়া। তা এই খালি জায়গার ওপরে কী করে গৃহ নির্মাণ করে একটা খালি জায়গার ওপরে? তার এই যে আপনি এখানে মেটেরিয়াল দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এক কোমর খাল করেছে, যেখানে নিচে জেসিবি দিয়ে খাল করেছে। তার এত সম্পত্তি এলো কোথা থেকে? তার সোর্স অফ ইনকামের প্যাথ কী? একে তদন্ত স্বার্থে ইডি এবং সিবিআইয়ের হেফাজতে নেওয়া হোক। কারণ এর একাধিক অবৈধ সম্পত্তি রয়েছে এবং তার ফলে এরা ফুলে ফেপে উঠেছে এবং এরা এমনই একটা হারমাত বাহিনী, তৃণমূলের মদতপুষ্ট হারমাত বাহিনী, যারা প্রতিনিয়ত প্রত্যেক জনের ওপর আক্রমণাত্মক হানিয়ে যাচ্ছে। এবং এই সুপ্রভাত ঘোষ তার এই সোর্স অফ ইনকাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা কাজ করে। সে স্টেট ব্যাংকেরও ইন্ডিয়াতে লোন করে দেওয়ার জন্য কার্ড মানি নেয়। সেই কার্ড মানি দিয়ে তাদের আদৌ লোন বেরোয় না সেটা কেউ আদৌ জানে না। দেখা যাচ্ছে যে এই টাকা দিয়ে একটার পর একটা গৃহ নির্মাণ হচ্ছে এবং সেগুলো কোনোটা খালি কোনোটা প্রত্যেকটা আইন থেকে আরম্ভ করে প্রত্যেকের ওপর একাধিক মানে আঘাত হেনে যাচ্ছে। সুবিচারের জন্যে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো। উন্নয়নের নাম করে মানে মুখ করেছে সবার কালো। তাই এদেরকে তদন্তর হেফাজতে পুলিশ হেফাজত এবং আইনের মোতাবেক ওনাকে সিবিআই হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং মাননীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এর জন্যে আমরা আবেদন জানাচ্ছি হাইকোর্টের তরফ থেকে এবং সংবাদ আবির্ভাবের তরফ থেকে।